আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর এই নতুন বড়ি আনা হয়েছে, এই বছরের বানানো নতুন বড়ি দিয়ে এগুলো রান্না করব। এবার আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। বড়িগুলোও ভেজে নিয়েছি, ওটা দেখানো হয়নি। লাল লাল করে ভেজে নিয়েছি বড়িটা। সাথে একটু ডিমও দিয়ে দেব। ডিম ভাজি করে রাখছি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে। ডিমটাও ভাজি করে রেখেছি। এই যে ডিমটা এরকম ভেজে রেখেছি, এই যে এরকম কেটে নিয়েছি ছোট ছোট করে। এই পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে রেখেছি। তো সব রকম মশলা আজকে গুলিয়ে রেখেছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব একসাথে গুলিয়ে রেখেছি। এবারে যে মটরশুঁটিটা আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে মটরশুঁটিটা একটু দিয়ে একটু ভেজে নেব, বেশি না, অল্প একটু ভেজে নেব। আর একটু তেল দিয়ে দেবো ভাজির তেলের মধ্যে। এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মশলা দিব। এবারে রসুন বাটা দিয়ে দিলাম, দেখানো হয়নি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সেই গুলানো মশলা, মশলা কষায় এবার উপরে তেল উঠে গেছে। এবার আলুগুলো দিয়ে আবার কষায় নেব। কষাই দিচ্ছি, এর ভিতরে বড়িটাও দিয়ে দেবো। বড়িটা একটু পানি দিয়ে ভিজায় রেখেছিলাম। প্রথম রান্না করতেছি তো, নিয়ে আসার পরে এখন কিরকম বলবে কিনা এজন্য পানি দিয়ে ভিজায় রাখছিলাম, আর কষার মধ্যেই দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। এভাবে কষায় নিতে হবে। ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে এরকম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম যে ভেজে রেখেছিলাম, এই ডিমগুলো দিয়ে দেবো। আর একটু জাল হোক, তারপরে দেখাই দেবো ফাইনাল লুক। এই যে আমার তরকারি ফাইনাল লুক। এবার নামিয়ে নেব, পাত্রে পরিবেশন করে দিব। এই যে আমার তরকারি ফাইনাল লুক। এবার তাহলে আসি। আসসালামু আলাইকুম। আপনারা আমার সাথে থাকবেন, লাইক করে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একটু লাইক করে দিন, এতে তো কষ্ট নাই। লাইক করে দিয়ে একটু আঙুলটা একটু চাপ দিলেই হবে লাইক বাটনে। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম।